কালকে যখন মার্কেটটা এখানে পড়ছে, কালকে এখানে মার্কেটটা পড়ছে, এখান থেকে পড়ছে। তো এর আগে কি করছিল? বিগ ক্যান্ডেল দিছিল, রাইট? টেলার কি করে? 10টা ট্রেডের মধ্যে কয়টা প্রফিট করে? 2-3টা তাদেরকে প্রফিট দেয়, এন্ড ওভারঅল 7-8টা প্রফিট কি করে দেয় না, তাদের স্টপ লস দেয়। আচ্ছা, তো বিগ ক্যান্ডেল ট্র্যাপটা আমরা কোথায় দেখব? বিগ ক্যান্ডেল ট্র্যাপ কোন একটা নির্দিষ্ট এরিয়ায় দেখব। তো এখন দেখেন, আপনারা রিয়েল ব্রেকআউট এন্ড ফেক ব্রেকআউট নিয়ে অনেক সময় ভেজালের মধ্যে থাকেন না, যে এটা কি ব্রেকআউট হইলো, এটা কি রিয়েল ব্রেকআউট নাকি এটা ফেক ব্রেকআউট। আচ্ছা, তো আমরা শুরু করে দেই। আজকে আমরা দেখব হচ্ছে বিগ ক্যান্ডেল ট্র্যাপ। বিগ ক্যান্ডেল ট্র্যাপ নিয়ে এর আগেও একটা ভিডিও দেওয়া আসলে ইউটিউবে, তো আমরা ক্লাস করি নাই, এটা ইউটিউবের জন্য রেডি করছিলাম। বাট আজকে একবারে ইউটিউব এন্ড ক্লাস দুইটাই, আপনাদেরকে যেটা শেখানো হবে সেটাই ইউটিউবে দেওয়া হবে, ঠিক আছে? তো বিগ ক্যান্ডেল ট্র্যাপ কি আমরা যদি দেখি, বিগ ক্যান্ডেল ট্র্যাপ। তো বিগ ক্যান্ডেল ট্র্যাপ, আমরা এটাকে একটু মার্ক করে নিই। বিগ ক্যান্ডেল ট্র্যাপটা হচ্ছে বিগ ক্যান্ডেল স্মার্ট মানির এক প্রকার ট্র্যাপ। ট্র্যাপ তো আসলে কত প্রকার থাকে, তাই না? তো এই বিগ ক্যান্ডেল ট্র্যাপটা হচ্ছে স্মার্ট মানির এক ধরনের ট্র্যাপ। আচ্ছা, ট্র্যাপ অর্থ কি? ট্র্যাপ অর্থ কি? ফাঁসানো। ফাঁসানো, এক্স্যাক্টলি রাইট। ফাঁসানো। ট্র্যাপ অর্থ হচ্ছে ফাঁসানো। তো ফাঁসায় কাকে? স্মার্ট মানি কাকে ফাঁসায়? আপনার আমার মতো ছোট ছোট রিটেলারকে ফাঁসায়। তো ছোট ছোট রিটেলারকে যখন ফাঁসায়, ফাঁসায় আসলে কিভাবে কিভাবে ফাঁসায়? আমরা ধরেন এই জায়গায় আমরা কি করতেছি, কোনো একটা জোন আছে, আমরা কি করি? চেঞ্জ অফ ক্যারেক্টার, তাই না? চেঞ্জ অফ ক্যারেক্টার হলে আমরা ডাউন ট্রেন্ডে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট হয়ে যায় কিনা। যখন এইখানে ডাউন ট্রেন্ড হয়ে যাবে, এখানে যখন চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিবে, চেঞ্জ অফ ক্যারেক্টার করার ফলে এখানে কি হয়? যখন চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যায় তখন রিটেলার কি করে? অলমোস্ট ডাউন ট্রেন্ডে শিফট হয়ে যায়। ওকে, তো বিগ ক্যান্ডেল ট্র্যাপ, বিগ ক্যান্ডেল যখনই দেখছেন যে বিগ ক্যান্ডেল হয়, বিগ ক্যান্ডেল হওয়ার পরে মার্কেট কি করে? উল্টা দিকে ঘুরে যায়। সেটা 2 ক্যান্ডেলের হোক আর 4 ক্যান্ডেলের হোক, মানে 50 পিপসের হোক আর 100 পিপসের হোক, মার্কেট কি করে? রিভার্স করে, তাই না? যেটা বহুতবার প্রমাণিত এন্ড বহুতবার দেখে আসছেন আপনারা, আপনাদের সাথে হয়েও আসছে। আচ্ছা, যদি আমরা দেখি এই যে বিগ ক্যান্ডেল, কালকে যখন মার্কেটটা এখানে পড়ছে, কালকে এখানে মার্কেটটা পড়ছে, এখান থেকে পড়ছে। তো এর আগে কি করছিল? বিগ ক্যান্ডেল দিছিল, রাইট? আচ্ছা, এরপরে যদি দেখি এখানে বিগ ক্যান্ডেল দিছিল, বিগ ক্যান্ডেল দেওয়ার পরে মার্কেট কি করছে? রিভার্স করে দিছে, তাই না? তো এটা হচ্ছে কি? বিগ ক্যান্ডেল মানে স্মার্ট মানির এক প্রকার ট্র্যাপ। স্মার্ট মানির কি? এক প্রকারের ট্র্যাপ। আচ্ছা, তো ট্র্যাপিং এর আগে ইতিপূর্বে আমরা এক্সটার্নাল ট্র্যাপ এন্ড ইন্টারনাল ট্র্যাপ সম্পর্কে ক্লাসে আলোচনা করছি না? ডিরেকশনাল ট্র্যাপ একটা, ইন্টারনাল ট্র্যাপ একটা। 2 ধরনের ট্র্যাপ সম্পর্কে ইতিপূর্বেই আমরা জানছি। তো এই 3 নাম্বার আমরা আমাদের ট্র্যাপ দেখেন, টোটাল 3 প্রকারের ট্র্যাপ হয়ে থাকে। সেই 3 প্রকারের ট্র্যাপের মধ্যে এই যে বিগ ক্যান্ডেল ট্র্যাপ, এটাই স্মার্ট মানির একটা এক ধরনের কি ট্র্যাপ। তো স্মার্ট মানির ট্র্যাপটা কিভাবে করে আসেন আমরা আগে ড্রয়িং এর মাধ্যমে দেখি, এরপরে আমরা কি করব? প্র্যাকটিক্যালি দেখব। তো প্র্যাকটিক্যালি এটা কিভাবে কাজ করে, তো আসুন আমরা দেখি। তো এখান থেকে মার্কেট আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে কি হয়ে গেল? শিফট হয়ে গেল। যখন আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেল, কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবেন। তো এখানে কি করে দিল? সে চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিল। যখন চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিল, মার্কেট যখন চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিছে, সো মার্কেট কি করে তখন ওই মুহূর্তে রিটেলার কিভাবে? মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, হয়তো এখানে কোনো অর্ডার ব্লক অথবা রিটেস্ট, অর্ডার ব্লক অথবা রিটেস্টে রিটেলার কি করবে? সেল করবে, তাই না? সেল করবে। তো আমরা এসএল হান্টিং এ ইতিপূর্বে একটা ফান্ডামেন্টাল রেজাল্ট পাইছিলাম না?
একটা ফান্ডামেন্টাল ইতিপূর্বে মানে রিটেলারের এসএল হান্টিং যখন আমরা করতে গেছিলাম, সিনিয়র রিটেলার যখন আপনাদেরকে বানাইছিলাম, তখন এসএল হান্টিং এ একটা মানে কি পাইছেন যে উল্টা দিকে রিটেলারকে বসায়, তাই না? ট্রেন্ডের অ্যাগনিস্ট বিপরীত ডিরেকশনে আমাদের ভ্যালিড পুলব্যাক এন্ড আদার্স কনসেপ্ট মিলায়ে কি বলা হয়েছে, কি শেখানো হয়েছে? রিটেলার ফান্ডামেন্টাল যখন এসএল হান্টিং দেখছেন, 10টার মধ্যে কয়টা এসএল খাইছে? একটু ফাস্ট করেন, 10টার মধ্যে কয়টা এসএল খাইছে আপনাদের? 8টা 9টা। 8টা থেকে 9টা এসএল খাইছে। মাতাব ভাই কয়টা খাইছে? মাতাব ভাই, জি ভাই ওইরকমই ভাই, টিটু ভাই, ওইরকম। আমার ভাই? এরকম 7টা 8টা খাইছে। 7টা 8টা খাইছে, তাহলে আমার 8টা 7টা 8টা এরকম। আচ্ছা 7টা 8টা যদি স্টপ লস খায়, তাহলে রিটেলার কি করে? 10টা ট্রেডের মধ্যে কয়টা প্রফিট করে? 2-3টা তাদেরকে প্রফিট দেয়, এন্ড ওভারঅল 7-8টা প্রফিট কি করে? দেয় না, তাদের স্টপ লস দেয়। যেহেতু 10টার মধ্যে 8টা স্টপ লস দেয়, তাহলে আমরা এখন এই 10টাকে নিব, 10টা বেশি মানে সরি 10টার মধ্যে 8টা বেশি, 8টার পার্সেন্টেজ বেশি হবে নাকি 3টার পার্সেন্টেজ বেশি হবে? অবশ্যই 8টার পার্সেন্টেজটা বেশি হবে বা 7টার পার্সেন্টেজটা বেশি হবে। তাহলে 7টা যদি স্টপ লস দেয় বা অ্যাটলিস্ট 8টা যদি স্টপ লস দেয়, তাহলে আমরা কেন নয় অন্য চিন্তাই করি না? তাহলে ফান্ডামেন্টাল রিটেলারের ফান্ডামেন্টাল কি? অলমোস্ট 70 থেকে 80% স্টপ লস খায়। 70 থেকে 80% সময় তারা কি করে? স্টপ লস খায়। তাহলে আমরা ওইটাকেই এখন এইখানে ট্র্যাপ কিভাবে আমরা গণ্য করব, ট্র্যাপ আমরা কিভাবে ব্যবহার করব, এই যে ট্র্যাপটা, এখন আমরা যে বিগ ক্যান্ডেল ট্র্যাপটা দেখব, বিগ ক্যান্ডেল ট্র্যাপটা আমরা আসলে কোথায় দেখব? প্রশ্ন আসে কিনা, বিগ ক্যান্ডেল ট্র্যাপ আমরা কোথায় দেখব? এখন যদি বিগ ক্যান্ডেল ট্র্যাপ আইডিয়া এইখানে দেখবো, বিগ ক্যান্ডেলের ট্র্যাপ, এটা ধরুন একটা গ্রিন ক্যান্ডেল, এখানে বিগ ক্যান্ডেলের ট্র্যাপ দেখবো, মাঝখানে দেখবো, যে কোনো জায়গায় দেখবো বিগ ক্যান্ডেলের ট্র্যাপ? না 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 না, যে কোনো জায়গায় কি করা যাবে না, দেখা যাবে না, দেখা যাবে না। কারণ মার্কেটের বায়ার্স শিখাইছিলাম না আপনাদেরকে, যে সব রিটেলার যখন বাই চিন্তা করবে, তাহলে সব রিটেলার বাই চিন্তা করছে কোন জায়গা থেকে? অ্যাটলিস্ট এই এরিয়াটা ব্রেক হওয়ার পরে সব রিটেলার কি করছে? বাই চিন্তা, সরি সেল চিন্তা করছে। আপ ট্রেন্ডের বিপরীতে তারা কি করছে? সেল চিন্তা করছে। অ্যাটলিস্ট এক কথায় যদি ধরতে যান, তাহলে এই জোনটাকে যদি দেখেন, মার্কেটের বায়ার্স কি হয়ে গেছে? এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। যখন বায়ার্স চেঞ্জ হয়ে গেছে, তাহলে এইখানে আপনার ইন্টারনাল যে মানে ট্র্যাপ, এইখানে কি আপনি ধরতে পারতেছেন না? হয়ে গেছে না হয়ে যায় নাই? হয়ে গেছে না হয় নাই? ইন্টারনাল ট্র্যাপ, জি ইন্টারনাল ট্র্যাপ যদি হয়ে থাকে, এখন ধরুন যে বিগ একটা ক্যান্ডেল দিলে এখানে, যখন বিগ ক্যান্ডেল দিবে, রিটেলার কি আরো পাগল হয়ে যাবে কিনা? যারা রিটেস্টের জন্য ওয়েট করতেছিল তারাও এখানে বসে যাবে, ঢুকে যাবে না? ঢুকবে না? বিগ ক্যান্ডেলটা যদি ভলিউমের সাথে বিগ ক্যান্ডেল যদি এইখানে পাই, আমি এইখানে যখন আমি পামো, তখন কি রিটেলারের পক্ষে গেল না বিপক্ষে গেল? পক্ষে থাকলো। তো এই ক্যান্ডেলটা স্মার্ট মানি, এই ক্যান্ডেলটা এখানে কেন দিবে? এই ক্যান্ডেলটা স্মার্ট মানি এখানে কেন দেয়? যাতে রিটেলার আরো কনফিডেন্স পায়, কনফিডেন্সের সাথে কি করে? সেল করে, রাইট? সেল করে। জি জি বুঝতে পারছেন সবাই? রিটেলার যাতে আরো কনফিডেন্সের সাথে এখানে কি করে? সেল করে। আর যখনই রিটেলার কনফিডেন্সের জি, সাথে জি। সেল বা বাই করবে, তখনই মার্কেট উল্টা দিকে ঘোরাবে কে? স্মার্ট মানি তখনই মার্কেটটাকে ঘুরাই নিয়ে যাবে। কারণ সবাই যদি এখান থেকে সেলে বসে, স্টপ লস কোথায় থাকবে? উপরে থাকবে। যখনই উপরে থাকবে, তখনই এই বিগ ক্যান্ডেলের ব্যবহার, ট্র্যাপিং এর ব্যবহার আমরা কখন করব? এটা কি কোনো জোনে করলাম, নির্দিষ্ট কোনো জোনে করলাম, নাকি জোনের বাইরে গিয়ে র্যান্ডমলি মাস মার্কেটে করলাম, মিডল মার্কেটে করছি, নাকি জোনের মানে কোনো নির্দিষ্ট একটা জোনে করছি? না না জোনে জোনে নির্দিষ্ট একটা জোনে করছি। তো এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন, বিগ ক্যান্ডেল ট্র্যাপ এটা মিডিলে খোঁজা যাবে না, এটা কি করতে হবে? নির্দিষ্ট তার যে জোন আছে, জোনের মধ্যে খুঁজতে হবে। এখন ধরেন যে এইখানে মার্কেট কি করলো, এখান থেকে মার্কেট এই উপরের দিকে যাচ্ছে, এই উপরের দিকে নিয়ে গেল। এখন এখানে যদি আপনি কি করছেন, এখান থেকে বাইং করছেন, যেহেতু বাইং করছেন, এখন এখান থেকে কি হচ্ছে?
এই ধরেন এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল দিল, এত বড় একটা গ্রিন ক্যান্ডেল দিছে, তো এই গ্রিন ক্যান্ডেল দেখে কি আপনার এক্সিট করা উচিত? এক্সিট করা উচিত নাকি থাকা উচিত? মানে এটা তো আপনার ফুল ডিরেকশনই না। বিগ ক্যান্ডেল ট্র্যাপটা কি মিডল মার্কেটে এইখানে দেখা যাবে নাকি এইখানে দেখতে হবে? এইখানে দেখতে হবে। নির্দিষ্ট একটা ভাই জোনে, স্লো আসতেছে বুঝছেন? নির্দিষ্ট একটা জোনে কি করতে হবে? নির্দিষ্ট একটা জোনে এই বিগ ক্যান্ডেল ট্র্যাপটাকে দেখতে হবে। তো মিড মার্কেটে কি করা যাবে না? এটাকে দেখা যাবে না। তো যদি দেখি আমরা, যেমন মাহতাব ভাই, আমরা একটা সেল করছিলাম না আজকে এখান থেকে আমরা সেল করছিলাম আজকে লাইভ মার্কেটে, হুম, প্রফিট পাইছি আমরা। বাকি সবাই দেখে রাখেন, জি ভাই। মাহতাব ভাই ছিল, এই জন্য মাহতাব ভাইকে বলতেছি, ঠিক আছে? মাহতাব ভাই আমাদের সাথে লাইভে ছিল। আচ্ছা, তো লাইভে এসে আমরা কি করছি? আমরা দেখছি যে এইখানে বহুত ডাউন টেন আসছে, এখানে ইম্পর্টেন্ট একটা কি আছে? সাপোর্ট আছে। তো ইম্পর্টেন্ট সাপোর্ট থেকে রিটেলার কি করে? বাই করে না সেল করে? ইম্পর্টেন্ট সাপোর্ট থেকে রিটেলার কি বাই করে? করে সাপোর্ট থেকে বাই সাপোর্ট থেকে বাই করে। এরপরে কি আছে? ট্রেন্ড লাইনও আছে। যেহেতু Buy ট্রেন্ড করে। লাইনও আছে, এই জায়গায় আমরা কি দেখছি? বিগ ক্যান্ডেলের একটা ট্র্যাপ নিছি। আমি বলছিলাম যে মার্কেট 40 মিনিটের মধ্যে এটা ব্রেক হয়ে যাবে নিচের লোটা, বলছিলাম। জি Okay, জি বলছিলেন 40 তো 40 মিনিট আগে এখনো নাকি? হয় নাই, এর আগেই তার ব্রেক আগে করে break দিচ্ছে। হয়ে গেছে। ওকে, সমস্যা নাই। তো এসএল হান্টিং যেটা করাইছিলাম, এসএল হান্টিং এর প্রুফ কি এখানে পাইছেন? সেই সেম লজিক, জি ভাই, সেম জি। ট্রেডই কিন্তু হচ্ছে। আচ্ছা, যখন আমরা দেখছি যে রিটেলার এখান থেকে কি করতেছে? বাইং চিন্তা করতেছে। যখন বাইং চিন্তা করতেছে, তো রিটেলার মানে চেঞ্জ অফ ক্যারেক্টার কোন টাইম ফ্রেমে দেখে? লোয়ার টাইম ফ্রেমে না হাই টাইম ফ্রেমে? অবশ্যই লোয়ার টাইম ফ্রেমে দেখে। যখন লোয়ার টাইম lower। ফ্রেমে দেখে, এখানে কি হয়েছে? ট্র্যাপ করছে। তো ট্র্যাপটা কিভাবে হইলো আসেন দেখি। ট্র্যাপটা এখানে লাইভ মার্কেটে কিভাবে হইলো, এন্ড লাইভ মার্কেট অনুযায়ী কিভাবে আমরা ট্রেড করলাম, এন্ড কিভাবে প্রফিট করলাম। আচ্ছা, তো এইখান থেকে মার্কেট যখন আসছে, যে মার্কেট বহুত ডাউনে আসছে, এখন মার্কেট এই ইম্পর্টেন্ট জোন থেকে কি করবে? আপে যাবে। তো রিটেলার এই চিন্তাই করতেছে এখান থেকে। যেহেতু রিটেলার এই চিন্তা করতেছে, এই বড় ক্যান্ডেল, এটা কি ক্যান্ডেল? ট্র্যাপ ক্যান্ডেল। যেহেতু ট্র্যাপ ক্যান্ডেল, মাতাব ভাই বলছিল যে ভাই এখান থেকে কি সেল করা যাবে কিনা, আমি বলছি না, এখান থেকে আমরা সেল করব না। আমরা সেল করব কোথায়? জোনের ওয়েট করব। তো এইখান থেকে কি করছে মার্কেট? অবশেষে সেল করছে। এই রিটেলারের ট্রেন্ড লাইন উপরে একটা ছিল, ট্রেন্ড লাইনটা কি করছে? ব্রেকআউট দিয়ে দিছে। যখন ব্রেকআউট দিয়ে দিছে, এখানেও কি দিছে সে? বিগ ক্যান্ডেল দিছে। এই যে বিগ ক্যান্ডেল। তো এখানে আমরা বিগ ক্যান্ডেলের ট্র্যাপ দেখছি। যখনই বিগ ক্যান্ডেলের ট্র্যাপ দেখছি, আমরা, তখনই এখানে কি করছি? আমাদের যে আরো দুইটা কনফার্মেশন ছিল, দুইটা তিনটা কনফার্মেশন আমি, আচ্ছা, তো এখানে আমরা কি দেখছিলাম? এখানে আমরা দেখছিলাম বিগ ক্যান্ডেল ট্র্যাপ হয়েছে। যখনই বিগ ক্যান্ডেল ট্র্যাপ হয়েছে, এর সাথে দেখছি কি? ভলিউম শেখানো হয়েছে না? আচ্ছা, তো বিগ ক্যান্ডেল ট্র্যাপটা আমরা কোথায় দেখব? এটা আমরা বুঝে গেছি। তো বিগ ক্যান্ডেল ট্র্যাপ কোন একটা নির্দিষ্ট এরিয়ায় দেখব। তো নির্দিষ্ট এরিয়াগুলা কি কি? আমরা একটা দেখলাম, একটা মানে উদ্ধৃতি দিছি কোনটা? চক, তাই না? চকের একটা উদ্ধৃতি দিছি যে চক যখন ব্রেক হয়ে যাবে, রিটেলার চক, সব চক। বাই জি, শিফট জি। হয়ে যাবে। সো তখনই আমরা বিগ ক্যান্ডেলের ব্যবহার করব, বিগ ক্যান্ডেল ট্র্যাপিং এর ব্যবহার করব। তো বিগ ক্যান্ডেল ট্র্যাপ এইখান থেকে কি করছে? বসাইছে, রিটেলারকে কি করছে? বসাইছে। তো এখানে আবারও কি করছে? বিগ ক্যান্ডেল দিয়ে এই জোনটাকে ব্রেকআউট করার চেষ্টা করছে, এন্ড রিটেলারকে কি করছে? মানে আরো উৎসাহিত করছে। যখন রিটেলার উৎসাহিত হয়ে গেছে, তখন এইখানে দুই তিনটা আমাদের যে কনফার্মেশন ছিল, আমাদের দুই তিনটা কনফার্মেশন নিয়ে আমরা এখান থেকে ট্রেড নিছিলাম না লাইভে? আমরা এখান থেকে ট্রেডও নিছিলাম, এই ক্যান্ডেলের পরে আমরা ট্রেডও নিছিলাম এন্ড প্রফিটও নিছি। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা নির্দিষ্ট এরিয়া কোথায়? কোন ইম্পর্টেন্ট জোন যদি ব্রেক করে। আচ্ছা, এখন দেখেন আপনারা রিয়েল ব্রেকআউট এন্ড ফেক ব্রেকআউট নিয়ে অনেক সময় ভেজালের মধ্যে থাকেন না, যে এটা কি ব্রেকআউট হইলো, এটা কি রিয়েল ব্রেকআউট নাকি এটা ফেক ব্রেকআউট? নেট ইস্যু আসতেছে ভাই। আচ্ছা, তো এটা রিয়েল ব্রেকআউট জি হইলো, জি 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 বস, জি। হ্যাঁ ভাই, রিয়েল ঝামেলা তো ব্রেকআউট থাকেই। না ফেক ব্রেকআউট, এই জিনিসগুলো নিয়ে কি করতেছেন আপনারা? ঝামেলা পোহাইতেছেন। যেহেতু ঝামেলা পোহাইতেছেন, এই জিনিসগুলো বুঝবেন কিভাবে? যখন কোনো একটা জোন রিয়েল ব্রেকআউট এন্ড ফেক ব্রেকআউট
আপনারা এইখানে যখন কনফিউশনের মধ্যে থাকবেন তখন এইখানে বিগ ক্যান্ডেলের ব্যবহার করবেন। বিগ ক্যান্ডেলের ট্র্যাপিং এর কি করবেন? ব্যবহার করবেন। যদি বিগ ক্যান্ডেল দিয়ে এরিয়াটা ব্রেক করে, মানে আপনাদের যে বিগ ক্যান্ডেল স্মার্ট মানির যে ট্র্যাপ ক্যান্ডেল সেটা দিয়ে যদি এই এরিয়াটা ব্রেক করে, তাহলে কি করবেন? এই জোন থেকে যদি আপনার কোনো কনফার্মেশন থাকে কি করবেন? সেল মেরে দিবেন। তাহলে এটাও এই বিগ ক্যান্ডেলের ট্র্যাপটাও কোথায় ব্যবহার করলেন? এখানে যদি বিগ ক্যান্ডেলের ট্র্যাপ হয়, বিগ ক্যান্ডেল দ্বারা যদি এই এরিয়াটাকে ব্রেক করে, তখনই মার্কেট এটাকে কি ধরে নেবেন? যে এটা ট্র্যাপ ক্যান্ডেল, ফেক আউট ক্যান্ডেল। এটা কি করছে? ফেক আউট দিছে আর রিটেলারকে বসাইছে। ঠিক আছে? তো এই নির্দিষ্ট দুইটা এরিয়ায় এই বিগ ক্যান্ডেলের, এক কথায় আপনি যেই জায়গা থেকে ট্রেড রান করতে চাচ্ছেন, ধরুন যে আপনি বাইং ট্রেড করতে চাচ্ছেন, তো মার্কেট আসতেছে কোথায়? ডাউনে। তো ডাউনে কি দেখছেন আপনি? কোনো একটা নির্দিষ্ট এরিয়া, আপনার নির্দিষ্ট এরিয়া থেকে যেখানে থেকে আপনি ট্রেড রান করতে চাচ্ছেন, এটাগুলা জানেন আপনারা। এই নির্দিষ্ট এরিয়ায় যখন মার্কেট চলে আসবে, তখন এইখানে যদি বিগ ক্যান্ডেল পান, এই বিগ ক্যান্ডেলের ট্র্যাপ দেখে কি করবেন? বসে যাবেন। তো এটাই হচ্ছে বিগ ক্যান্ডেল ট্র্যাপ। মনে থাকবে? স্মার্ট মানি ট্র্যাপ, এটা স্মার্ট মানি ট্র্যাপের যে তিন চার প্রকারের যে ট্র্যাপ আছে সেই ট্র্যাপের একটা অংশ মাত্র। এই 4 প্রকার ট্র্যাপের একটা অংশ মাত্র, আর কিছু না।